সব বেদনা সহ্য করতে পারি না। তোমার ঘরে আসার পরে ঠিক মতো খেদমত করতে পারি নাই। তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। এই সন্তানের প্রসব বেদনা সহ্য করেছে আমি। এই সন্তানের লালন পালন করতে গিয়ে আমি কত কষ্ট করেছি। আজকে এই সন্তানেরকে মা ডাক না শুনলে আমার খানা পেটের ভেতরে যায় না। বিছানায় যত ঘুমানোর চেষ্টা করি তার আমার চোখে ঘুম আসে না। কারণ আমি সন্তানের মা ডাকে এত মজা পাই, এমন মজা আমি সন্তানের আর কোনো কাজে পাই না, খানাও পাই না। আল্লাহ দেখে বলেন, রে গোলাম, ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম। ওই মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, কিন্তু আমি আল্লাহ তোকে তো সুন্দর করে বানাইলাম। মায়ের গর্ভে খোটা নাপাক পানি দিয়ে বানাইলাম। প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট। আমি আল্লাহ একটু বাতাস ঢুকানোর সুযোগ তোরে দিয়া কষ্ট দেই নাই। তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম। দুনিয়াতে আসার পরে তুই কি খাবি আমি আল্লাহ ব্যবস্থা করলাম। এরে বান্দা, আজকে তুই মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। আব্বাকে আব্বা বলে ডাকবি, বাধা নাই। তবে তোর এই ডাকটাকে শিখাইলো, এই জবান দিয়ে যে কথা বলার শক্তি কে দিলে? ওই শক্তিওয়ান আল্লাহকে যদি একবার আল্লাহ করে ডাকতে কি, ওই ডাকটায় আমি আল্লাহর কুদরতি অন্তরটা ভরে যাই। তোরে গোলাম, তোর জবানের একটা ডাক আমি শোনার জন্য বড় পাগল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকটা শোনার জন্য বড় পাগল হয়ে আছি। এরে নবীর উম্মতের দল, এরে বান্দা, দুনিয়াতে সবাই বলে চরমনাইওয়ালারা পাগল, উজানিওয়ালারা পাগল, কেওড়া বুনিয়ার মুরিদেরা পাগল। আমি এক মাহফিলে বলেছিলাম, বলো দুনিয়াতে যে কেউ আছে সবাই কিন্তু পাগলের দল, পাগল ছাড়া কেউ নাই। এমন একটা মানুষ নাই যেই বান্দা পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। এরে বান্দা, কেউ টাকার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সম্পদের পাগল। দুনিয়ার সবাই পাগল। যেই বান্দা সম্পদের পাগল, 24 ঘন্টা আর চিন্তা সম্পদ নিয়া। যেই বান্দা টাকার পাগল, 24টা ঘন্টা তার ফিকির টাকা টাকা টাকা। যেই বান্দা গাড়ির পাগল, 24 ঘন্টা তার জিকির চলে গাড়ি গাড়ি গাড়ি। যেই বান্দা বাড়ির পাগল, 24টা ঘন্টা তার জিকির চলে গাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। চরমনাইওয়ালারা পাগল, কেওড়া বুনিয়ার আল্লাহওয়ালারা পাগল। এই যে পাগল বলতেছো, ব্যাখ্যা দাও তারা কিসের পাগল? যারা বলো চরমনাইওয়ালারা পাগল, বলো তারা কিসের পাগল? তুমি তো ব্যাখ্যা দিতে পারবা না। এই বান্দাগুলো টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না, এরা সম্মানের পাগল না, এরা সম্পদের পাগল না। এই বান্দাগুলো 24 ঘন্টা শুধু আমার আল্লাহ তাআলার পাগল। এই বান্দা যেমন বাড়িওয়ালা বাড়ির জন্য জিকির করে 24টা ঘন্টা, আর যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পাগল, ওই বান্দা হাঁটতেও আল্লাহ আল্লাহ, ওই বান্দা চলাফেরা চলতে ফিরতে সব সময় আল্লাহর তালাশ করে। অতএব দুনিয়ার সবাই যেহেতু পাগল, এর মধ্যে সব থেকে দামি পাগল যারা আল্লাহর পাগল। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খোদা। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি বাড়িতে গিয়া গোসল করে নামাজে দাঁড়ায় গেলাম, শুকরানা নামাজ পড়লাম। নামাজের পরে আল্লাহ দরবারে মুনাজাত করে কান্নাম। কান্নার পর থেকে আজ পর্যন্ত ওই যত শরীরে ময়লা লাগাইছি, ওই পুরা বডির থেকে আমার এখন মেশকের ঘেরান আসতেছে। এর নাম হলো তাকওয়া।
আল্লাহর ভয়, গলায় সুই লাগবে, জীবন চলে যাবে, বান্দা গুনাহের কাছেও যাবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, তরবারি নিয়ে দৌড়ায় নবীর মাথা আনার জন্য। ওদিকে আমার নবী চোখের পানি ছেড়ে মক্কায় বয়ে দোয়া করে, আল্লাহ ওমরের তুমি দিনের বড় খাদেম হিসেবে কবুল করে নাও। আমার নবীর দোয়া তো ফেরত যাবে না রে মুমিন, আল্লাহর নবীর দোয়া তো আরশে আজিমে কবুল হতে চললো। ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রাস্তার মাঝে হঠাৎ একজনে বলে, ওমর মেজাজটা গরম করে কই যাও? বলে আব্দুল্লাহর সন্তানের মাথা মুহাম্মদের মাথা কাটতে যাই। বলে মুহাম্মদ তোমার রক্তের কিছু? বলে না, কিছুই না। বলে তোমার আপন রক্তের বোন তো মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথাটা গরম হয়ে গেল, মুহাম্মদের বিচার কি করব, আগে আমার বোনের খবর নেই। আল্লাহর নবী তো দোয়া বন্ধ করেন নাই, নবী তো চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, আসমান থেকে ফয়সালাও হয়ে যাইতেছে। ওমর নিজের বোনের বাড়ি রওনা, এমন সময় হাজির হয়ে গেল। বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি দরজাকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিল। ওমর দরওয়াজায় দাঁড়ায় শুনে আমার বোনের কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনিয়া ওমর কয়, দরজা খোল। আমি ওমরের জ্বালাময় কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুললেন। ওমর তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়া সালাম কালাম কোনো হাসি কথা নাই, ডাইরেক্ট ডাক দিয়ে বলে, তুই নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়েছো। এই কথা বলা মাত্র বোন আল্লাহর বান্দি আর দেরি করে নাই। ওরে পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনো, ইমানের পাওয়ার কত, একজন মা হইয়া তার ইমানের পাওয়ার, দুনিয়াতে জীবন দিতে পারে, ইমান বিক্রি করতে পারে না। ওমরের বোন চিৎকার করে বলে, ভাই আলহামদুলিল্লাহ আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বোন এই কথা বলা মাত্র ওমর ডাক দিয়ে কয়, তোর এত বড় সাহস? বলে সাহস না, বলে তাড়াতাড়ি কালেমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়ে কয়, ভাই আমি এমার্জেন্সি রোগী, আমি ট্যাবলেট খেয়ে তো ওটা আমার ভেতরে শিরা উপশিরায় মিশে গেল, ওই ট্যাবলেট যদি কেউ ফেরত চায় ট্যাবলেট ফেরত দেওয়া সম্ভব হবে না। এরে ভাই তুমি তো জানো না, আমি চিন্তা করে দেখছি আমার পরকাল জীবন জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি জাহান্নামের আসামি, আমি রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে জান্নাতের ঔষধ সেবন করলাম, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেছি, ওই কালেমার মোহাব্বত আমার শিরা উপশিরায় ঢুকে আছে। তুমি যদি কালেমাটা ফিরাইয়া চাও আমার হাত কেটে ফেলতে পারো, কালেমা ফিরাইয়া দেওয়া যাবে না। আমার কল্লাও যদি নিয়ে যাও আমি কল্লা দিতে রাজি, কালেমা দিতে রাজি না। কারণ এই কল্লা দেওয়াতে আমার কোনো আফসোস নাই, কারণ আমার শরীরের কল্লা দেওয়ার থেকে কালেমার মোহাব্বত অনেক বেশি। আমি সব দিতে রাজি, কালেমা ফেরত দিতে রাজি না। ওমর এই কথা শোনার পরে রাগে তরবারিটা বের করিয়া তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপর আঘাত করা শুরু করলো। তরবারির উল্টা পিঠের আঘাতে বোনের নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। বোন এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বেয়ে জমিনটা প্রবাহমান হয়ে যায়। বোন চোখের পানি ছেড়ে মায়া কান্না করে আর বলে, ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই, আজকে যদি আমার মা বাবা এখানে থাকতেন একটা ভুলের টোকাও আমার শরীরে লাগতে দিতেন না রে ভাই।
তুমি আমার বড় ভাই হইয়া যদি আমাকে মারো, আমার কোনো আফসোস নাই, আমার হাত কাটো পা কাটো, আমার জবাই করো, আফসোস নেই। তবে একটা কথা শুনিয়া রাখো ভাই, তুমি আমাকে যতই মারো কালেমা ফেরত দিতে পারবা না। ওই কালেমা যেই অন্তরে আমি ঢুকাইছি রে ভাই, ওই অন্তরে তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় ওমরের দিলটা কেমন যেন নরম নরম ভাব। ওদিকে মক্কায় আমার নবীও দোয়া বন্ধ করেন না। আল্লাহর নবী দোয়া করেন, হে মালিক, ওমরের তুমি দিনের বড় খাদেম হিসাবে কবুল করে নাও। বোনের কান্না দেখে ওমরের বড় মায়া লাগে। অনেক সময় দেখা যায় সন্তানকে শাসন করতে গিয়া মা বাবা মারে, উস্তাদরা মাঝে মাঝে ছাত্রকে শাসন করতে গিয়া বেত্রাঘাত করে। মাঝে মাঝে দেখা যায় একটু বেশি মারলে তখন উস্তাদ ওই ছাত্রের কান্নায় নিজেও কান্না করে। মা বাবায় মারছে সন্তানকে, মাঝে মাঝে সন্তানের কান্নায় মা বাবাও কান্না করে। সেই ছোটবেলার কথা এখনো মনে পড়ে রে বান্দা। মা আমাকে মেরেছে, আমি রাগ করে বাড়ির পিছনে গিয়া সন্ধ্যাবেলা বাগানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার ছোট ছোট ভাই বোনেরা দেখিয়া আমার কাছে এসে দাঁড়ায় গেল, হাত ধরিয়া ডান টানে আর বলে চলো ঘরে চলো। আমি কান্না করি আর বলি আমি ঘরের মধ্যে যাব না। ওরা মনটা বেজার করিয়া যখন ঘরের দিকে যায়, হঠাৎ করে দেখি আমার মা কান্না করতে করতে হাজির। মা আমার সামনে এসে চোখের পানি ছেড়ে কাঁদে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছে আর বলে, আর তোমাকে মারবো না, চল তুমি ঘরে চলো, আর মারবো না। এইভাবে ওমরের বোনের কান্নায় ওমরের দিলে কান্না শুরু হয়ে গেল। এইবার বোনের মাথায় হাত দিয়ে কাঁদিস না রে বোন, তোরে আর আমি মারবো না, ও তার কাঁদবি না। রক্তগুলো ওমরের হাত দিয়ে মুছাইয়া দেয় আর ডাক দিয়ে ঘরের মধ্যে ঢুকার সময় যে আমি কিসের আওয়াজ শুনলাম? বলে এটা তো আমার আল্লাহর কোরআনের আওয়াজ। ওমর বলে এই কোরআনের আওয়াজটা আমাকে আবার শোনাও। এইবার বোন বলে তুমি আগে গোসল করে পবিত্রতা অর্জন করে নাও। ওমর গোসল করলো, বোন কোরআন পড়লো বা ওমর নিজেই পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।